আহ, আমাদের গ্রামেই যে ছেলেটার সাথে আমার বিয়ে হয়, সেও খেটে খাওয়া মানুষ ছিল। যতক্ষণে মানে ওর পরিবারটা এরকমই ছিল, যতক্ষণে ওই সারাদিন দিন মজুরে করে আহ, সন্ধ্যায় বাড়ি ফেরার সময় জানতো, আনতে পারলে হয়তো বা চুলায় হারিয়ে উঠতো, না আনতে পারলে উঠতো না। তো এইভাবেই কাটছিল ওদের ফ্যামিলি আর আমাদের ফ্যামিলি। তো এভাবে করতে করতে আমি যখন ক্লাস 9-এ পড়ি, তখন হচ্ছে আমার বাবাও যেহেতু একজন দিনমজুর, আমার বাবা বিমারি পড়ে যায়। তো বাবার সুস্থ হওয়ার কোনো আর অবকাশ আমাদের কারোর মধ্যে ছিল না। সর্বপ্রকার আমাদের আর্থিক অবস্থান থেকে আমাদের যতটুকু সামর্থ্য ছিল সব কিছুর চেষ্টাই শেষ করার পর বাবা যখন এরকম অসুস্থ, তো ওই ওই গা থেকেই, আমাদের পাশের গা থেকেই আমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব আসে। তো মা আর কোনো কথা না ভেবেই আমাকে বিয়ে দিয়ে দেন। ওর নাম ছিল হচ্ছে আলম। আলমের সঙ্গে বিয়ে হওয়ার পর আহ, আমরা গ্রাম থেকে শহরে চলে আসি। বিয়ের 15-18 দিনের মাথায় আমরা শহরে চলে আসি। আমার লেখাপড়া ওই পর্যন্তই শেষ, আর পড়া হয়নি। যেহেতু বাবার এই অবস্থা, আর যার সঙ্গে আমার বিয়ে হয়েছে সেও অনেক গরিব, তো লেখাপড়া খরচা কে চালাবে বা কিভাবে হবে, এই নিয়ে আর লেখাপড়াও হলো না। বিয়ে হয়ে গেল, চলে আসলাম শহরে। তো আসার পর আমরা যেহেতু নাইটে এসেছি, আমরা নাইটে নামার পর শহরে আসলাম। আয়সা আমি কিছু কাপড় চোপড় নিয়ে এসেছিলাম, 2টা প্লেট, চামচ, এই ধরনের আর কি সংসারের প্রয়োজনীয় জিনিস নিয়ে শহরে আসলাম। আসার পর আহ, আমরা যখন বাস থেকে নামি, তখন বাস স্ট্যান্ড থেকেই একটু আগাই গেলেই হচ্ছে মানে অনেক লোকজনের বাড়ি। তো ওখানে একটা সিঁড়ির নিচে আমার স্বামী আমাকে বসিয়ে রাখলো। রাখার পর সে কিছুক্ষণ পর পর আসে সেখানে, মানে বাড়ি খুঁজতেছে। খুঁজে যাক একটা আহ, বাড়িতে বাড়ি পাইলো, খালি বাসা একটা পাইলো। ওই বাসাটার ভাড়া ছিল 3,500 টাকা। মানে ওই যে 10-12টা রুম একসাথে থাকে না, এইরকম একটা রুম পাইছে। রুমটা পাকাই ছিল, উপরে শুধু টিন ছিল, আর সিরিয়ালে রান্না করতে হয়, এই ধরনের একটা বাড়ি। তো উঠলাম, ওঠার পরে আমার স্বামী আমাকে অনেক হেল্প টেল্প করলো। আমাদের সাথে তেমন কিছু নেই, টুকিটাকি গ্রাম থেকে যাই এনেছিলাম সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে। না তো চৌকি, না তো কোনো খাতা বালিশ, কিছুই ছিল না। শুধু আসার সময় একটা কম্বল আর একটা চাদর নিয়েছিলাম, ওই বিছিয়েই মোটামুটি আমরা একটু রেস্ট করলাম। করার পরে আমার স্বামী আলম সে চলে গেল গ্যারেজের উদ্দেশ্যে, যে এখানে নতুন এসেছে, তাকে একটা গাড়ি দিলে, মানে রিক্সা দিলে সে একটু চালাতো। চালায়া যে কয় টাকাই পাইতো, হয়তো আমাদের খাওয়ার ব্যবস্থাটা হয়ে যাবে। তো যাক, এভাবেই হইতে 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 মাঠ আমরা বেশ কিছুদিন গেল, খুব সুন্দর চলতে লাগলো। হইতে হইতে আমার স্বামী হঠাৎ করে একদিন অ্যাক্সিডেন্ট করে মারা যায়। ওখানে ওটা 3 মাস পর অ্যাক্সিডেন্ট করে মারা গেল। মারা যাওয়ার পর আমি খুব হতাশ, কোনো দিশা পাচ্ছিলাম না। তার উপরে আমি কোনোদিন কোনো চাকরি বাকরি কাজ কাম কিছুই করিনি। এন অবস্থায় আমি কি করব? এদিকে ঘর ভাড়া 2 মাসের জমে গেছে, এবার এর কাছ থেকে শুধু সময় নেই সময় নেই, ম্যানেজারকে পাঠায়, ওনাকে দিয়ে বইলা বইলা পাঠাই যে আসলে পারতেছি না। তো আমাকে একজন বুদ্ধি দিল, যে ওই বাড়ির এক ভাড়াটিয়া বুদ্ধি দিল যে এভাবে এত তো চলতে পারে না, চলো তোমাকে মেসে রান্না করার ব্যবস্থা